নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 24শে ফেব্রুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ সিংহ রাশির ঘরে এবং পূর্ণিমা এবং প্রতিপদ তিথির আওতাধীন। চন্দ্র আজ শক্তিশালী, একদিকে চন্দ্র, অপরদিকে বুধ, সূর্য, শনি এবং অবশ্যই কিন্তু চন্দ্র পৃথিবীর একটা যোগ চলছে। এবং আজকে সন্ধ্যা পর্যন্ত যে নক্ষত্রের প্রভাব থাকছে তা হচ্ছে কেতু নক্ষত্র মঘা, এবং সন্ধ্যার পর রাতটুকু এবং পরবর্তী দিনে সেটা অগ্রসর হবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে। আজকে সারাদিনটা কেমন যাবে প্রথম প্রেডিকশানে উঠে আসবে। সারাদিনের বহু বিবিধ বিষয়। আগে আপনারা প্রথম প্রেডিকশানে আমি যেটা বলছি জেনারেল প্রেডিকশান, এটাকে মনোযোগ সহকারে শুনে নিন। সারাদিনের ট্রেন্ডটা কেমন, কোন দিক থেকে সমস্যা আসতে পারে, কোন দিক থেকে দিনটা কেমন যাবে সেটাকে শুনে নিন। এখানে রাশি, লগ্ন, ডেট অফ বার্থ, ঠিকুজি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু আপনারা মনোযোগ সহকারে শুনে যান। প্রথম যে বিষয়টাকে এখানে গুরুত্ব দেবো, চন্দ্র আজ কেতু নক্ষত্রে অবস্থান করছে, মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্র মানে কেতু নক্ষত্র। কেতু মানেই কিছু গুপ্ত বিষয়ের খোঁজ, কেতু মানেই কিছু গুপ্ত বিষয়ের সামনে আসা, কেতু মানেই কিন্তু গোপনীয়তার বিষয়গুলোকে এক্সপ্লোর করা। তো এই বিষয়টা আমরা যদি দেখি, আজকের দিনে যে কোনো গোপন তথ্য, গোপনীয় বিষয়, কোনো বিষয় সামনে আসা, কোনো বিষয় এক্সপ্লোর হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। সাধারণভাবে আপনার কোনো জিনিসপত্র যদি বাড়িতে হারিয়ে যায় সেগুলো খোঁজার ক্ষেত্রেও যেমন ভালো। কোনো বিষয়, কোনো ব্যক্তির বিষয়ে তথ্য অনুসন্ধান করা, কোনো গুপ্ত বিষয়ে কোনো চর্চা করা, কোনো গুপ্ত বিষয়ে কোনো খোঁজ খবর নেওয়া, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে। কিন্তু এর একটা উল্টো দিক আছে, মাথায় রাখবেন যে আপনার গোপন তথ্যও কিন্তু লিক হতে পারে, ভাইরাল হতে পারে, পাঁচকান হতে পারে। সেই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। তাই অবশ্যই এই যে জিনিসটা আপনার জন্য পজিটিভ হতে পারে সেই জিনিসটাই আবার আপনার জন্য নেগেটিভ হতে পারে। তাই নিজের গোপনীয়তাকে মেনটেন করে কিন্তু গোপন কিছু জানা বা গোপন তথ্য অনুসন্ধান করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকতে পারে। কেতু নক্ষত্র যে মঘা নক্ষত্র, এই মঘা নক্ষত্রের সিম্বল হচ্ছে রাজসিংহাসন। তো উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা নিজেদের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়া, জীবনে যারা কিছু করে দেখাতে চাইছেন আজকের দিনটা কিছু পজিটিভ করে দেখানোর ইচ্ছা। এবং অবশ্যই কেতু নক্ষত্র, মঘা নক্ষত্র এবং সূর্যচন্দ্র যোগও চলছে। সরকারি কাজ, গভর্নমেন্ট রিলেটেড কাজ, কোনো উচ্চ পদে কোনো প্রতিষ্ঠিত ব্যক্তিদের ক্ষেত্রে কোনো কাজ, এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো এবং পজিটিভ কাটার সম্ভাবনা আজকের দিনে থাকছে। এবং অবশ্যই আজকের দিনটা আমি মনে করি জ্ঞান, বুদ্ধি, বিকাশ, আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক অনুসন্ধানের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকতে পারে। কিন্তু এবার যদি একটু আমরা মনের কথায় আসি, সেখানেই কিন্তু যত রাজ্যের সমস্যাবহুল বিষয়গুলো থাকতে পারে। কারণ চন্দ্র হচ্ছে আমাদের মনের কারগ্রহ এবং চন্দ্র একদিকে অবস্থান করছে, অপরদিকে অবস্থান করছে অবশ্যই কিন্তু সূর্য, শনি এবং বুধ। এই যে সূর্য, শনি, বুধের যে দৃষ্টি চন্দ্রের ওপর পড়ছে, তো সেক্ষেত্রে যদিও বুধ এবং শনির অস্তমিত দৃষ্টি পড়ছে, যদিও সেটা ক্ষীণ, কিন্তু কিছু বিষয়ের মনে বিভ্রান্ত হওয়া, কোনো বিষয়ে চিন্তাশীল হয়ে পড়া, কোনো বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা মাথার ভেতর কাজ করা, অ্যাংজাইটি কাজ করা, কোনো বিষয় নিয়ে আগে থেকে আপনি টেন্স থাকলে সেই বিষয়টা মাথায় একদম চারপাশ ঘিরে ধরেছে, এইরকম ধরনের বিষয় হওয়া, এগুলোর কিন্তু টেন্ডেন্সি আজকের দিনে থাকবে। তো আপনারা যারা ফ্রি মাইন্ডে থাকবেন তাদের ক্ষেত্রে কাজ হাসিল করতে যতটা সুবিধা হবে, কিন্তু একটু যদি মনের ভেতর ছোটোখাটো চিন্তার উদ্বেগ ঘটে সেটাই কিন্তু বৃহৎ আকার হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। মানসিক দিক থেকে দিনটা কিন্তু আমি মনে করি খুব স্ট্রং নয়, কিন্তু কাজের দিক থেকে দিনটা পজিটিভ। মনকে যারা স্থির করতে পারবেন, ছোটোখাটো চিন্তাগুলোকে যারা ইগনোর করে এগোতে পারবেন, অনেকগুলো কাজ তাদের কিন্তু আজকের দিনে হবে। প্রথমত বলবো আজকের দিনটা যারা চাকরিজীবী মানুষ বা ব্যবসায়ী তাদের ক্ষেত্রেও বলবো যে কেতু যে সিম্বল সেটা হচ্ছে কাঁচি। কেতুকে আমরা কাঁচি দ্বারা রিপ্রেজেন্ট করি, কারণ কেতু কিন্তু যে কোনো বিষয়কে বিভেদ বা বিভাজন করে। তো সেক্ষেত্রে আমি বলবো যৌথ কাজ, গ্রুপ ওয়ার্ক, 5 জনে মিলে যেসব কাজগুলো করতে হচ্ছে একসাথে, সেগুলোর মধ্যে একটু মানিয়ে চলা দরকার। যদি আপনি ধরুন মানিয়ে চলছেন বা অপরজন হয়তো মানিয়ে চলতে চাইছেন, একটু কম্প্রোমাইজ করা দরকার। নচেত কিন্তু খুব ছোটোখাটো বিষয় কিন্তু মতপার্থক্য, নিজেদের মধ্যে একটু মন মানসিকতার পরিবর্তন হওয়া, এই ধরনের বিষয়গুলো জেনারেলি আজকের দিনে থাকতে পারে। তাই গ্রুপ ওয়ার্ক, আপনার পার্টনারশিপ জায়গা, এগুলোতে যে যতটা মানিয়ে চলতে পারবেন তার ক্ষেত্রে সিচুয়েশান কিন্তু ততটাই কিন্তু পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনি যদি সিচুয়েশানটা মানিয়ে না চলতে পারেন, চট করে কিন্তু রেগে যান, তাহলে কিন্তু আজকের দিনে গ্রুপ ওয়ার্ক বা যৌথ কাজগুলোতে জেনারেলি সমস্যার বিষয়গুলো থাকবে। অর্থনৈতিক বিষয়, সম্পর্কের বিষয় এবং আপনার স্বাস্থ্যের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে, নিশ্চয়ই আমি বলবো। তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারেই আপনারা ফোন করে আমাদের সঙ্গে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতে চেম্বারে আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন। ফোনে আলোচনা মানে ভাববেন না যে কোনো 1-2 কথার বিষয়, ফোনে আপনি ডিটেল এবং বিস্তারিত আলোচনা পাবেন। চেম্বারে আসলেও কিন্তু আপনি বিস্তারিত আলোচনা পাবেন। সব ক্ষেত্রেই আলোচনা কিন্তু গোপনীয়তা মেনটেন করে হবে এবং 100% আপনি স্যাটিসফ্যাকশান পাবেন। অবশ্যই ভিডিওটি যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন। ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুকে দেখলে আমাদের অবশ্যই চ্যানেলটি বা পেজটি ফলো করে লাইক করবেন। আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স গ্রুপ আছে, টাইপ করলেই পেয়ে যাবেন, সেটার সঙ্গে যুক্ত হবেন। আশা করি আপনারা অনেকে ইনস্টাগ্রামে আছেন,
অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলে আমাদের পেজটা পেয়ে যাবেন, অবশ্যই যুক্ত রাখবেন। এবার যে বিষয়টাকে চর্চা করব সেটা হচ্ছে আপনাদের সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে। দেখুন কেতু, আমি একটু আগে বললাম যে কাঁচি বা ডিভিশনের কাজ করে। এর মানে এই নয় যে সব সম্পর্ক কেটে যাবে, কিন্তু সম্পর্কের মধ্যে আগে থেকে তিক্ততা, তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা, কোনো সন্দেহপাতিক বিষয় যেগুলো এসছে দাম্পত্য বা প্রেমের ক্ষেত্রে, সেগুলো কিন্তু মেন প্রবলেম করতে পারে। জেনারেলি যারা প্রেমের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে আমি দিনটা একদমই খারাপ বলবো না, পজিটিভ থাকবে এবং রাতের দিকটা তো ভালো যাবেই শুক্রের নক্ষত্রের প্রভাবে। কিন্তু জেনারেলি যাদের ক্ষেত্রে এই তিক্ততা, সন্দেহবাতিক বিষয়, বেশি তিক্ততার থেকে বেশি তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা, সন্দেহ, ত্রিকোণ প্রেম, এগুলোতে কিন্তু নেগেটিভ ফল থাকতে পারে। ইললিগাল অ্যাক্টিভিটিস বা কোনো গুপ্ত প্রেম, অবৈধ প্রেমের সূচনা কিন্তু আজকের দিনে থাকতে পারে। এই ধরনের যোগাযোগ যাদের জন্মছকে আছে সেগুলো কিন্তু কিছুটা বারবারন্তর জায়গায় যেতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন এই বিষয়গুলো অবশ্যই আপনাকে নোটিসে রাখতে হবে। আর আমি গতদিন যে প্রেডিকশন করেছি সেটাই বহাল থাকবে। চন্দ্রবুধের একটা কম্বিনেশন চলছে, তো কোনো বিষয়ে টেক্সট মেসেজ করার ক্ষেত্রে বা কাউকে কিছু বক্তব্য পেশ করার ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। তো এই জায়গাটুকুই আপনাদের কিন্তু একটু মানিয়ে চলতে হবে। আর আমি এখানে বলবো দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে। কেতুর প্রভাবে সামান্য আত্মীয় স্বজনদের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে। জেনারেলি দাম্পত্য জীবন অন্যান্য অ্যাসপেক্টে আজকের দিনটা স্থিতিশীল থাকবে। দাম্পত্য সুখ বলতে যেটা বুঝি সেটা কিন্তু কিছু অংশে অবশ্যই কিন্তু বজায় থাকবে। দাম্পত্য ভাব একদিকে স্থিতিশীল থাকবে। আর আমি অন্যান্য বিষয়ের মধ্যে বলবো আজকের দিনে সাধারণত কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ, পার্সোনাল কাজ, এগুলোর মধ্যে গ্রোথ থাকবে। আজকের দিনে আপনি শখসাদ পূর্ণের কাজ করতে পারবেন, কিন্তু কেতু যেহেতু লিটিগেশন, কোনো সম্পর্কের অবনতি এগুলোকে ইন্ডিকেট করে, তো ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, তর্ক বিবাদ এগুলোকে যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। জেনারেলি এর বাইরে কিন্তু অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো যে কেনাকাটির ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো লিটিগেটেড প্রপার্টি, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, এই ধরনের বিষয়গুলোকে কিন্তু অ্যাভয়েড করে চলবেন। এগুলো কিন্তু অবশ্যই নেগেটিভ ফল দিতে পারে, কিন্তু রেগুলার যে কেনাকাটি, শখসাদপূর্ণ কাজ, এগুলো কিন্তু ভালো হবে। এন্টারটেনমেন্ট পারপাসে দিনটা কিন্তু ভালো যেতে পারে। স্বজন বিরোধ আগে থেকে চললে সেই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার, এটা খেয়াল রাখবেন। কোর্ট কাছারি বিষয়ে কোনো মামলা মোকদ্দমা, হিয়ারিং থাকলে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি অ্যালার্জির সমস্যাকে বেশি প্রাধান্য দেবো। সাধারণত শনিচন্দ্র যোগ চলছে, ব্যথা বেদনা, সর্দি কাশির সমস্যা, এগুলোকে বেশি প্রাধান্য দেবো। এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। অ্যালার্জিটিক বিষয়, সর্দি কাশি, ধাত, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা জ্ঞান অর্জনের ক্ষেত্রে খুব ভালো, বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, নলেজ গ্যাদার করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে। এবার আমাদের আলোচনা হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন আজকের নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে আমি প্রথমেই আজকের দিনে বলবো, যেহেতু মঘা নক্ষত্রের প্রভাব, লগ্ন হোক বা রাশির নক্ষত্র যদি আপনার মঘা হয়, যদি হয় লগ্ন বা রাশির নক্ষত্র আপনার মূলা, বা লগ্ন বা রাশির নক্ষত্র আপনার অশ্বিনী হয়, তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার যদি আপনার শুধু রাশির নক্ষত্র মঘা, মূলা বা অশ্বিনী হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে ইমোশনাল পাশাপাশি পজিটিভ কাটবে। এবং শুক্রের 3 রাশি নক্ষত্র যদি আপনার জন্ম হয়, ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, তাহলে আপনার দিনটা কিন্তু অবশ্যই পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা থাকবে। ভালো কাটতে পারে সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া। ভালো কাটতে পারে বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। অপরদিকে কিছু সমস্যা থাকবে শনির 3 রাশি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদে। এবং কিছু সমস্যা বা কিছু প্রবলেম, বাধা বিপত্তি থাকতে পারে চন্দ্রের 3 রাশি নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণার। আর যাদের কথা আমি এখানে উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা এখানে ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলার যে প্রথম ধাপ সেটা হচ্ছে সূর্যোদয় থেকে সকাল 7টা 32 মধ্যে, তারপরের বারবেলা হচ্ছে দুপুর 1টা 16 থেকে 2:42 মধ্যে। এখানেই শেষ নয়, পুনরায় বারবেলার প্রভাব থাকছে বৈকাল 4টে 7 থেকে সূর্যাস্ত অবধি। আপনারা যদি চান শুভ কাজগুলি এই সময়ে বাদ দিয়ে কিন্তু করতে পারেন। আজকের সংখ্যা তত্ত্ব হচ্ছে, আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু আমরা যদি দেখি আজকের দিনে কিন্তু 7 সংখ্যার প্রভাব, যার মধ্যে গুপ্ত কিছু বিষয়ের খোঁজ, কোনো রহস্য, কোনো বিষয় কিন্তু কোনো আনপ্রেডিক্টেবল বিষয় কিন্তু থাকতে পারে। যেমন কেতু প্রভাবিত দিনে আজকের দিনে কোনো কিছু গেস করে নেবেন না, এটা এরকম হবে, এটা এরকম হয়েছে মানে আজকে ওটা হবে, সেটা নাও হতে পারে। কেতু নক্ষত্র কিন্তু কেতু এক্স ফ্যাক্টর, অদৃষ্ট। কেতু কিন্তু গোপনীয়তাকে কিন্তু বাড়িয়ে তোলে, এই বিষয়টা অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমি অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলতে পারি যে কেতু নক্ষত্রের প্রভাবে এই বিষয়টা থাকছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে এবার আজকের রং, বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই নাম্বারে আধিক করে থাকলে দেখবেন। এবার হচ্ছে আজকের রঙের ক্ষেত্রে আজকের রং হচ্ছে ধূসর রং। মেষ লগ্নের ক্ষেত্রে
ক্ষেত্রে এই রঙটি ব্যবহার করা যেতে পারে, সঙ্গে আপনারা লাল, অফ হোয়াইট এবং নীল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, সবুজ এবং লাল। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই ব্যবহার করতে পারেন সাদা, সবুজ, নীল এবং হলুদ। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, ধূসর ব্যবহার করতে পারেন, তার সঙ্গে কিন্তু লাল এবং অফ হোয়াইট, হলুদ ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই লাল, হলুদ, সবুজ এবং অবশ্যই হালকা সাদা রং বা অফ হোয়াইট কালার, ক্রিম কালার এগুলো ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই সবুজ, লাল, অফ হোয়াইট এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীল, সবুজ, অফ হোয়াইট এবং লাল ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে লাল, সবুজ, নীল, অফ হোয়াইট এবং সাদা রং ব্যবহার করা যেতে পারে, ধূসর অসুবিধা নেই। আর এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, ধূসর, লাল, হলুদ এবং নীল ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে মেষলগ্ন, মেষরাশি ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি চন্দ্র কিন্তু রাশির পঞ্চমেই থাকছে। আজকে কিন্তু কেতু নক্ষত্রের প্রভাব বেশিক্ষণ থাকছে, একদম রাতেই চন্দ্র কিন্তু শুক্রের নক্ষত্রে প্রবেশ করছে। প্রথমেই বলবো আজকের দিনটায় ফাটকা লাভের কিছু সংযোগ থাকতে পারে। জন্মছকে যদি আপনার বুধ অস্তমিত থাকে সেক্ষেত্রে সেই জায়গাটা একটু মিস করবেন, আদারওয়াইজ এই সময়টা ভালো ফল পাবেন। চন্দ্র শনির মধ্যে একটা কম্বিনেশান, প্রেমের ক্ষেত্রে অত্যধিক আবেগ অনুভূতি বেশি কাজ করবে, আর কিছু ক্ষেত্রে নেগেটিভ ইমোশনও কাজ করবে, হালকা পেটের গোলমাল থাকতে পারে। নতুন সন্তান যোগ আসতে পারে, তবে সন্তান যারা ক্যারি করাচ্ছে স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন। আয়ভাব শুভ থাকবে, আর্থিক যোগাযোগ ভালো থাকবে, কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। কাজের ক্ষেত্রে অবশ্যই এখানে ক্রিয়েটিভ পার্সনরা বেশি এগিয়ে থাকবেন, ব্যাংকিং সেক্টরে যারা আছেন এগিয়ে থাকবেন। বাড়ি থেকে যেসব কাজ পরিচালনা করা সেগুলো ভালো যাবে। স্কুল কলেজে রেগুলার পড়াশোনাগুলোর ক্ষেত্রে স্বাভাবিকত্ব বজায় থাকবে এবং উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজের ক্ষেত্রে আজকের দিনটা জেনারেলি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। দাম্পত্য জীবনে মোটের ওপর স্থিতিশীল বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এখানে বিশেষত আমি বলবো সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন। গুপ্ত শত্রু হদিশ পেয়ে যেতে পারেন। কিছু বিষয় আমার মনে হয় শত্রুতা নিয়ে একটু চিন্তা বৃদ্ধির সম্ভাবনা বা শত্রুরা কিছু করতে পারে সেই নিয়ে ভাবনা চিন্তা মনের ভেতর কাজ করছে, সেগুলো একটু একটু থাকতে পারে। তবে গুপ্ত শত্রু নাশের যোগ আছে, মেডিকেল কাজগুলোর সফলতা লাভের যোগও হরস্কোপে থাকছে। কম্পিটিটিভ এক্সাম বা আপনার পরীক্ষার ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যদি বুধ অস্তমিত না থাকে সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন, আর বুধ অস্তমিত থাকলে আপনার কিন্তু কিছুটা মনোসংযোগের অভাব থাকবে। খুব ভেবেচিন্তে যে কোনো অ্যান্সার শিটে অ্যান্সার দিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক, সরাসরি যদি দেখি অবস্থান করছে বৃষর, সরাসরি কিন্তু চতুর্থভাবে কেতুর কানেকশান বেশিক্ষণ থাকবে, তারপরে শুক্র কানেকশান থাকবে। রাতের দিকটা একটু অন্যরকম থাকলেও সারাদিনের যে বিষয়টা চন্দ্র অবশ্যই পূর্ণিমা তিথি এবং চতুর্থে থাকার জন্য আবেগ অনুভূতি যথেষ্ট বেশি থাকবে। চিন্তা বাড়ালে কিন্তু চিন্তা বাড়বে, যাদের হয়তো মনের ভেতর চিন্তা, টেনশন কাজ করছে সেগুলো কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর একটু বুঝে শুনে চলার দিন, কারণ কেতুর নক্ষত্রের প্রভাব যে কোনো ক্ষেত্রেই কিছু বিষয়ে আপনার মন মানসিকতা কিছু চিন্তাশীল বা কোনো বিষয়ে ভুল কিছু সূচনা এগুলোর মধ্যে থাকতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, অসুবিধা নেই। দাম্পত্য জীবন ভালো কাটবে। সাধারণত বাড়ির কেনাকাটি, পার্সোনাল কাজ, বাড়ির কাজ, ঘরোয়া কাজগুলোতে সফলতা লাভের যোগ হরস্কোপে থাকবে। সামগ্রিকভাবে কর্মক্ষেত্রে শনি, চন্দ্র, সূর্য এবং এর কানেকশান থাকার জন্য কাজের জায়গায় একটু মুডি থাকবেন আপনি। কর্মক্ষেত্রে একটু মাইন্ড চেঞ্জ বা মুড সুইং এগুলো কিন্তু বেশি হবে। উচ্চশিক্ষা, পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশানের যোগ আছে। সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন, সেখানে আর্থিক লাভ, উন্নতি এগুলো কিন্তু হবে। অর্থ আগমন এগুলো কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। লোন ইত্যাদি রেগুলার পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। পরিবারের মতকে বেশি গুরুত্ব দেবেন, যারা বাড়ি কেনাকাটি করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। একমাত্র মায়ের স্বাস্থ্য বা পরিবারের নিকট কারো স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা চললে সেই দিকটা একটু নজরে রাখতে হবে, আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে আজকের দিনে কিন্তু ভালো যাবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। অবশ্যই বিস্তারিত জানতে আপকামিং ভিডিওতে আরও বিষয় জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির তৃতীয় বা লগ্নের তৃতীয়, এখানে কিন্তু কেতুর কানেকশান, চতুর্থস্থ কেতুর কানেকশান থাকছে। দেখুন পয়সা করে হিসাব করার বিষয়, কথা বলার বিষয়, কোনো গণনার বিষয় এবং অবশ্যই আপনি কোনো বিষয়ে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার বিষয় একটু ভাবনা চিন্তা করে এগোবেন। চতুর্থস্থ কেতুর কানেকশান গুপ্ত সম্পদ, সম্পত্তির হদিশ এগুলো কিন্তু থাকতে পারে। কোনো বিষয়ে আর্থিক যোগাযোগ নতুন করে কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে। আজকে কোনো যদি সিভিল মামলা শুনানি থাকে সেই বিষয়ে একটু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। স্কুলের পড়াশোনার ক্ষেত্রে
ক্ষেত্রে সামান্য অমনোযোগ থাকতে পারে। কর্মজীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ, নতুন কিছু সম্ভাবনার জায়গা কিন্তু কর্মক্ষেত্রে আমরা পাচ্ছি। এবং আমি এটুকু বলবো, পারিবারিক কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে। পরিবারের নিকট কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। জেনারেল কর্মগুলো আজকের দিনে ভালো যাবে। কাজের জায়গায় কোনো নতুন সম্ভাবনা আসতে পারে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু পরিবর্তন আসতে পারে। ঘরোয়া কোনো কাজকর্ম বা কুটির শিল্প এগুলোর মধ্যে কিছু চেঞ্জেস আসতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। সন্ধ্যার পরে বললে ভালো হয়, এই সময়টা আবেগ অনুভূতি, সেন্সিটিভ মাইন্ড এগুলো কিন্তু বাড়তে পারে এবং প্রেমের ক্ষেত্রে কিছু নতুন চেঞ্জ, পরিবর্তন এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রইতে পারে। এর বাইরে আমি এটুকু বলবো যে আজকের দিনটায় ওভারঅল গবেষণা, রিসার্চ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কোনো বিষয় দূরে যাত্রা, কমিউনিকেশান, বাড়ির বাইরে যাওয়ার সূচনা এগুলো কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে। অনলাইন ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি থাকতে পারে এবং এখানে গাড়ি, ট্রান্সপোর্ট এই জাতীয় কাজগুলো মোটের ওপর পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটিয়ে লিঙ্ক দেওয়া আছে। আর আমি এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে পারিবারিক অশান্তি যাদের চলছে তাদের ক্ষেত্রে একটু এই বিষয়টা খেয়াল রাখতে হবে বা সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ আজকে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। ডিটেলটা জানতে ভিডিওগুলি দেখে নিন। আর চন্দ্র তৃতীয় থাকার জন্য যোগাযোগ, ভ্রমণ, যাত্রা, আউটডোর ওয়ার্কস, কমিউনিকেশন এগুলো নির্দ্বিধায় করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন এবং কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি দেখি। কর্কটের সাপেক্ষে চন্দ্র কিন্তু দ্বিতীয়ভাবে থাকছে এবং চন্দ্র পূর্ণিমা এবং প্রতিপদ এই প্রভাব থাকার জন্য চন্দ্র শক্তিশালী থাকছে। কেতু নক্ষত্রে থাকার জন্য আপনাদের ভেতরে একটু ভ্রম তৈরি হবে। সাধারণ যোগাযোগগুলো ভালো যাবে। টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। হাতে কানে ব্যথা বেদনা কিছুটা থাকতে পারে। অনলাইন চাকরি এবং ব্যবসা জেনারেলি ভালো যাবে, কিন্তু অনলাইনে টাকা ট্রান্সফার এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। অনলাইন ফ্রড চক্রের কিছুটা প্রাদুর্ভাব থাকতে পারে। কর্মভাব জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন। কর্মক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে এবং কর্মভাবে স্থিতিশীলতা থাকবে। পুরনো টাকা কুড়ি পাওনা গণ্ডা ক্ষেত্রে ভালো, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। অবশ্যই ব্যক্তিগত তথ্যকথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। পরিবারে কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে, প্রেমের জায়গাটা ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ আছে। চন্দ্র, বুধ, সূর্য, শনি কানেকশান থাকার জন্য আপনাদের মুড ভীষণ সুইং করবে। মন এই ভালো আছে বা কোনো কারণে খারাপ হলো, আবার একটু রাগ জেদ কাজ করছে, মুড সুইং করবে। এটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো হরস্কোপে। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, কিছু ট্রান্সফারের সম্ভাবনা আছে। ছোটোখাটো জায়গায় যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরির প্রয়োজনীয়তা আজকের দিনে পড়তে পারে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ সাধারণত এই ধরনের ক্ষেত্রগুলোতে অবশ্যই ভালো ফল পাবেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে মোটের উপর পজিটিভ থাকবে। তবে দেখুন বুধ অস্তমিত এবং এখনও অবধি অষ্টমস্ত, ফলে এটা খেয়াল রাখবেন। কুইক ক্যালকুলেশন, হিসাব নিকাশের বিষয়গুলো একটু ভেবেচিন্তে এগোবেন। কোর্ট কাছারির বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি এটুকু বলতে পারি, আজকের দিনে অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, মিটিং, আলাপ আলোচনা এগুলো করার ক্ষেত্রে ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি। সিংহলগ্ন, সিংহরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নে বা রাশিতেই এবং চন্দ্র কিন্তু রাশিতে অবশ্যই পূর্ণিমার প্রভাবাধীন থাকতে এবং তারপরে প্রতিপদে যাচ্ছে। তো প্রথমেই বলবো মানসিক জায়গাটা অত্যন্ত ইমোশনাল থাকবে। দ্বিতীয়স্থ কেতুর কারেকশানে থাকার জন্য কথা মেপে বলার চেষ্টা করবেন। খুচরো লেনদেন, হিসাব নিকাশের বিষয়গুলো খেয়াল রাখবেন। অবশ্যই আজকের দিনটায় আউটডোর ওয়ার্কস, কোনো বাইরের কাজকর্মগুলো করতে পারেন। চন্দ্র লগ্নে থাকার জন্য আপনার সোশ্যাল লাইফ ভালো যাবে। ঘুমের পরিমাণ বাড়তে পারে। দুশ্চিন্তা বাড়ালে বাড়বে না, আপনি যদি শুভ চিন্তা বাড়ান সেটাও কিন্তু বাড়বে। চিন্তার স্তর আপনার মনের যেরকম সেই অনুযায়ী সেটা বিকশিত হবে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। কালচারাল ফিল্ডে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা মোটের ওপর পজিটিভ থাকবে। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব সেন্সিটিভ মাইন্ড থাকবে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি হতে পারে। লাইফ পার্টনারের হেলথ ইস্যু চলে, সেদিকটা একটু খেয়াল রাখবেন। প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে রয়েছে। এছাড়া কর্মজীবন মোটের ওপর স্থিতিশীল। তবে এটুকু মাথায় রাখবেন, লগ্নস্থ চন্দ্র থাকার জন্য আনমনা ভাব, কিছু বিষয় অন্য কিছু ভাবছেন, কাজ করতে করতে মাথায় অন্য চিন্তা আসছে, এইগুলো কিন্তু কাজের ক্ষেত্রে রুটিন মাফিক জায়গায় সিলি মিস্টেক ঘটাতে পারে। পুরনো সেভিংস থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। পাওনাগণ্ডা অর্থ উদ্ধার হতে পারে। গুপ্ত অর্থপ্রাপ্তির যোগও হরস্কোপে রয়েছে। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। কোনো বিষয় এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন ভালো যাবে। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেমের ব্যবসা বাণিজ্যগুলো মোটের উপর আজকের দিনে ভালো কাটবে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আজকের দিনটা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রে দিনটাকে চুজ করতে পারেন। কোনো ডেটিং, মিটিং, আলাপ আলোচনা এগুলোর জন্য দিনটা পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সর্দি কাশির ধারটাকে একটু খেয়াল রাখবেন, এই জায়গাটা একটু বাড়তে পারে। কন্যা লগ্ন, কন্যা রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু দ্বাদশভাবে। ঘুমের পরিমাণ বাড়তে পারে। বৈদেশিক কাজে অগ্রগতি থাকবে। লগ্নস্থ কেতুর কানেকশান থাকার জন্য কোনো বিষয়ে কিন্তু একটু ভ্রমিত হতে পারেন। সব কিছু যাচাই করে এগোবেন। বিশেষত নতুন কাজ, নতুন ব্যক্তি, নতুন বিষয়গুলো যেগুলো আমি শুরুতে বলছিলাম সেগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। জেনারেলি আজকের দিনটায় খাদ্যদ্রব্যের পেশা, বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মগুলোর ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। সাধারণত আজকের দিনে কোনো কিছু কেনা বেচা করার ক্ষেত্রে দিনটা ভালো। খরচ প্রবণ একটু দিন থাকবে। এদিক ওদিক
ওদিক করে একটু খরচ হতে পারে, টাকা কড়ি খরচের জায়গাটা একটু বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে আয়ভাব মোটের ওপর শুভ থাকবে, বৈদেশিক কানেকশানে অর্থবৃদ্ধির যোগ হরস্কোপে আছে। সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রটা আজকের দিনটা ভালো। দাম্পত্য সুখ তবুও কিছুটা অ্যাভারেজ কাজ করবে। চাকরি ব্যবসা দুক্ষেত্রেই কিছুটা ওভারটাইমের টেন্ডেন্সি রয়েছে, তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অহেতুক ঘোরাঘুরি, কিছু জায়গায় যাত্রা বা বাড়তি ছোটাছুটি হয়ে গেল, এই ধরনের বিষয়গুলো জেনারেলি কিছু বিষয় থাকতে পারে। সাধারণত আজকের দিনটা ট্রান্সপোর্ট কাজ, বৈদেশিক কাজ, অনলাইনের কাজগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু গ্রোথ পাবেন, সেইগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। দ্বাদশস্থ চন্দ্র মাঝে মাঝে মন খারাপ দেয়, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। এবং যেহেতু চন্দ্রবুধের একটা কম্বিনেশন চলবে, তো সেক্ষেত্রে কিছুটা মনের ভেতর দ্বিধাগ্রস্ততা, আনমনা ভাব, কিছুটা অলিক কল্পনার মধ্যে ডুবে থাকতে পারেন অনেকেই। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আর আমার এটুকু সাজেশন, লো অর্গান ডিজিজের সমস্যা থাকলে সেই বিষয়ে অবশ্যই একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, তো চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির একাদশে। প্রাপ্তিস্থান দেবে, দ্বাদশস্থ কিছু কানেকশন, কিছু খরচও দেবে, কিন্তু আয়ভাব শুভ থাকবে। মানসিক ইচ্ছা, শখ, আহ্লাদ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে অত্যধিক ইমোশন কিন্তু থাকতে পারে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা না থাকলেও চলতি প্রেমের মধ্যে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। ফাটকা লাভের যোগ আছে, ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে। কর্মক্ষেত্রে আপনার কাজের পরিবেশ নিয়ে একটু অভিযোগ থাকলেও কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি, ইম্পর্টেন্ট কর্ম কিছু হয়ে যাওয়া, এগুলো ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হবে। লোন প্রাপ্তি, মানসিক ইচ্ছা পূরণ, শখ পূরণের ক্ষেত্রে ভালো। পেটের গোলমাল, হজমের সমস্যা, লো অর্গান ডিজিজের সমস্যা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, এগুলো কিন্তু বাড়তে পারে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে। আয়ের ক্ষেত্রগুলো মোটের ওপর পজিটিভ থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা সন্তান যোগ শুভ হলেও সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকতে হবে, এই বিষয়টা একটু সতর্ক থাকা দরকার। বাকি জায়গাটা মোটের ওপর অবশ্যই পজিটিভ থাকবে। আর আমি এটুকু বলতে পারি, আজকে সারাদিনে চন্দ্র একাদশে থাকার জন্য আপনার ভেতরে কোনো যদি প্রতিভা থাকে তার বিকাশ নিশ্চয়ই ঘটতে পারে। সন্ধ্যার দিকে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য, মানে সন্ধ্যার পর থেকে যদি দেখেন, আবেগ অনুভূতি যথেষ্ট বাড়বে। এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর একটা কথাই বলবো যে দেখুন, চন্দ্র একাদশে আছে এবং অবশ্যই কেতুর কানেকশান আছে। কর্মক্ষেত্রে বিশেষত আমি বলবো গ্রুপ ওয়ার্ক বা যেখানে পার্টনারশিপে কোনো কাজ করতে হচ্ছে, চাকরি ব্যবসা দুক্ষেত্রে একটু মানিয়ে চলা দরকার। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কর্মভাবে এবং একাদশস্থ কেতুর কানেকশন। দেখুন, ভাগ্য, কর্ম, একাদশ একই সূত্রে বাঁধা, ফলত আজকের দিনটা পরিস্থিতি আপনার আয়ত্তে থাকবে। মন মানসিকতা কিছুটা কিন্তু আপনার চিন্তাশীল থাকবে, কারণ চতুর্থ ভাবস্থ চন্দ্র, সূর্য এবং বুধের শনির সংযোগ মনে চিন্তা বৃদ্ধি করবে, কিন্তু পরিস্থিতি আপনার আয়ত্তে থাকবে। কাজগুলো হবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, ইম্পর্টেন্ট টাস্কগুলো করতে পারবেন। যাত্রায় লাভ, উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে এবং এগুলোতে আপনি ভালো ফল পাবেন। এবং আজকের দিনটা বিদ্যা, বুদ্ধি, বিকাশ অবশ্যই ভালো যাবে। টেকনিক্যাল কাজে উন্নতির যোগ থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে এবং পারিবারিক কাজগুলো হতে থাকবে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। জেনারেল কর্মের মধ্যে সরকারি চাকরিতে উন্নতির যোগ আছে। মেডিকেল কাজগুলো আজকের দিনে ভালো যাবে। সেবামূলক কাজ ভালো যাবে এবং এখানে বাড়ি থেকে পরিচালিত কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ পাবে। তবে দেখুন, একই জায়গায় বসে যেসব সিটে কাজ করতে হচ্ছে সেখানে একটু আনমনাভাব থাকবে। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, ইউরিনটেক চাকরি এবং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে উবরি লাভ, পাওনা এগুলো কিন্তু পেতে পারেন। ফাটকা লাভের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাধারণত আজকের দিনটায় টুকিটাকি কেনাকাটি, শখসাদ পুনে কাজ করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে নেই এবং সাধারণভাবে আজকের দিনটায় অবশ্যই আপনার মানসিক ইচ্ছা পূরণ, শখ পূরণ বা কিছু শখের আহ্লাদের জিনিসপত্র কেনাকাটি করলেন, সেগুলো হতে পারে। রাতের দিকে একটু খরচ সামান্য বাড়তে পারে, এই জায়গাটা হরস্কোপে দেখতে পাচ্ছি। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকছে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর আমি এটুকু বলতে পারবো, সর্দি কাশির ধার থাকলে একটু সতর্ক থাকবেন। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু সতর্ক থাকবেন। অন্যান্য বিষয়গুলো পজিটিভ ফল আজকের দিনে থাকছে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, ধনুর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি
নবমভাবে ভাগ্যস্থানে চন্দ্র এখানে কিন্তু অবস্থান করছে এবং এখানে অবশ্যই কিন্তু চন্দ্র আপনাদের কেতু নক্ষত্রে থাকছে, কেতু দশমে আছে। প্রথমেই বলবো কর্মক্ষেত্রে ভালো ফল থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ফ্রিকোয়েন্সি অবশ্যই, কাজের ক্ষেত্রে কিছু উন্নতিসূচক খবরাখবর এবং জেনারেলি কিছু প্রাপ্তিযোগ আজকের দিনে থাকতে পারে। তবে কেতু যেহেতু কর্মভাবে আছে, অনেকের কেতু যদি জন্মছকে ড্যামেজ থাকে তাহলে কর্ম পরিবেশ নিয়ে একটু অভিযোগ আপনার থাকতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে উন্নতিসূচক বিষয়গুলো থাকবে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো গেলেও যেহেতু বুধ অস্তমিত হয়ে আছে সেটা মাথায় রাখতে হবে যে চাকরি ক্ষেত্রে ওটা মাথায় রাখতে হবে যে কোনো ঝুঁকিপূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু ভেবেচিন্তে এগোতে হবে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, চাকরিমুখী পড়াশোনা তো ভালো যাবেই, এখানে কিন্তু বিদ্যাভাব উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে এবং এখানে আজকের দিনটা কোনো গবেষণা রিসার্চ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। অন্যান্য ক্ষেত্রে সাধারণত আজকের দিনে কেনাকাটি, শখসাদ পূরণের কাজ, পার্সোনাল কাজ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং সেন্সিটিভ থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা হরস্কোপে থাকছে না। এখানে হাতে কানের ব্যথা বেদনা, কিছু নার্ভাল স্কিনের সমস্যা এগুলো কিন্তু আসতে পারে, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। নতুন যোগাযোগ কিছু স্থাপন হতে পারে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ হতে পারে, অনলাইন কাজ, সেল প্রফেশনগুলো আজকের দিনটা ভালো ফল পাবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, যাত্রায় লাভ হতে পারে, আউটডোর কমিউনিকেশন ভালো যেতে পারে, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকতে পারে। আর এখানে বলবো যে কোর্ট কাছারি বিষয়ে কিছু চেঞ্জেস, শুভ পরিবর্তন হবে। গুরুজন, পিতা, পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এদিকটা একটু খেয়াল রাখা দরকার। আর আমি এখানে একটুকু বলতে পারি চন্দ্র ভাগ্যস্থানে থাকার জন্য ধর্ম, কর্ম, ধার্মিক কাজকর্মে উন্নতি এগুলো কিন্তু পাবেন, এই বিষয়টা আপনার ক্ষেত্রে পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন অপরের কাছে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে, লগ্ন বা রাশি কিন্তু সরাসরি কিন্তু অবস্থান করছে, লগ্ন বা রাশির সরাসরি অষ্টমভাবে চন্দ্র কিন্তু নবমস্ত কেতুর কানেকশন দিচ্ছে। অষ্টমভাবে চন্দ্র কিন্তু এখানে পূর্ণিমার প্রভাবে থাকলেও মানসিক জায়গাটা কিন্তু কিছুটা আপ ডাউন করতে পারে, অতিরিক্ত চিন্তা ইত্যাদি এগুলো কিন্তু মনের ভিতরে বেশি কাজ করতে পারে। পড়াশোনা মোটের উপর ভালো যাবে, উচ্চশিক্ষা, গবেষণা, যে কোনো বিষয় এই ধরনের বিষয়গুলো ভালো ফল পাবেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, রেগুলার খাওয়া দাওয়া রুটিনের কিছুটা পরিবর্তন হতে পারে, আপনার রোজ নামছে বা ডেলি রুটিনটাও কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে। বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনে জেনারেলি ভালো যাবে, কাজের ক্ষেত্রে সরকারি কাজে, রেগুলার কাজে ভালো ফল পাবেন। জেনারেল ট্রান্সফারগুলো আজকের দিনে হতে পারে। তবে গুরুজনদের স্বাস্থ্যজনিত সমস্যা চলে, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, যে কোনো ক্ষেত্রে কোনো প্রস্তাব বা ইত্যাদি আজকের দিনটায় দিতে পারে। এবং আজকের দিনটায় আমি এটুকু বলবো হাঁটুর ব্যথা বেদনা, ইএনটি রিলেটেড সমস্যাগুলো বিষয়ে খেয়াল রাখবেন। এছাড়া পারিবারিক কাজগুলো উন্নতি অগ্রগতিগুলো থাকবে, পরিবারে কোনো বন্ধু আত্মীয় আগমন হতে পারে। দাম্পত্য বিষয়ে পূর্ণিমার প্রভাব থাকলেও পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চলে, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কোর্ট কাছারি বিষয়ে মামলা শুনানি এগুলো থাকলে এগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে, এগুলোতে আপনি কিছুটা নজর রাখবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলা যায় চন্দ্র কেতুর কানেকশন এবং কেতু নবম স্থানে থাকার জন্য ফ্যামিলি বিষয়ে কোনো গুপ্ত তথ্য, ফ্যামিলি বিষয়ে কোনো গোপন খবর এগুলো কিন্তু আপনার গোচরে আসতে পারে, যেটা হয়তো আগে এতদিন আসেনি, সেগুলো বিষয়ে আপনি কিন্তু তথ্য বা খবর এগুলো কিন্তু পেতে পারেন, সেই দিকটা অবশ্যই পজিটিভ ফল থাকছে। আর আমি বলবো সাধারণত কারোর সঙ্গে যোগাযোগ, কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো করার জন্য দিনটা কাজে লাগাতে পারেন। খাওয়া দাওয়া রেগুলার রুটিনের কিছু পরিবর্তন হবে এবং আমি মনে করি অ্যালার্জিটিক খাবার দাবারের বিষয়ে একটু খেয়াল রাখবেন। হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদির ক্ষেত্রে যারা আমি বলবো স্পেশালি পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন তারা একটু এই সময়টা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে চন্দ্র অষ্টমভাবে থাকলেও এখানে কিন্তু আমি মনে করি আপনার সাবকনসিয়াস মাইন্ডের ওপর চন্দ্র বেশি প্রভাব বিস্তার করবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ইত্যাদি এগুলো পরিমাণ কিছু কিছু ক্ষেত্রে একটু বাড়তে পারে। দেখুন মানসিক স্টেজ যদি আপনার খুব ভালো থাকে, এই সময় মন খুব হ্যাপি থাকে, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে না আজকের দিনটা। কিন্তু মন যদি খুব বিচলিত, বিব্রত, কিছুটা হতাশাগ্রস্ত থাকে, তাহলে এই বিষয়টা কিছুটা প্রভাবশালী হতে পারে মন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সমসপ্তমে, এবং সমসপ্তমে চন্দ্র কিন্তু আবেগ অনুভূতিকে বাড়াবে এবং অবশ্যই ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ, আর্থিক উন্নতি যোগাযোগ দেবে। সর্দি কাশি, দাঁত, গা হাত পা ব্যথা বেদনার সমস্যা এগুলো থাকলে সেগুলো বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি পাবেন। সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন, সেখানেও ভালো ফল আজকের দিনে পাবেন। দাম্পত্য ক্ষেত্রে এমনি ভালো, কিন্তু পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেই বিষয়টা অবশ্যই সতর্ক থাকা আজকের দিনে দরকার। দাম্পত্য
মামলা, ব্যবসায়িক মামলা চলে, সেই বিষয়টা আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। সাধারণত আজকের দিনে কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ বজায় থাকবে। দূরের কাজের সূচনা অবশ্যই সন্ধ্যার দিকে কিছু বিষয় আসতে পারে। পার্টনারশিপ জায়গাটা বলবো মোটের ওপর আজকের দিনটা একটু অ্যাভারেজ থাকবে। মামলা মোকদ্দমার শুনানি ইত্যাদি কিছু থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন। যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। সাধারণত গুপ্ত বিষয়, তথ্য সন্ধান, গুপ্ত বিষয়ের সন্ধান এগুলো পেতে পারেন। চোট আঘাতের টেন্ডেন্সি যাদের আছে আর কি একটু বেশি, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। চোট আঘাত প্রবণতা কিছু বিষয় থাকতে পারে। অনলাইন কাজে অগ্রগতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। কারোর সঙ্গে আজকের দিনটায় কোনো কাজ শুরু করা, স্টার্ট আপ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। তবে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু চন্দ্র সমসপ্তম এবং কেতুর কানেকশানে আছে, কোনো সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে কোনো স্টেজেতে কোনো নেগেটিভ কমেন্টস করা, কাউকে দু চার কথা শুনিয়ে দেওয়া, এগুলো কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি এটুকু বলবো, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এই ধরনের কাজগুলো করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কসে আপনি কিন্তু ভালো ফল পাবেন। আর এখানে ভ্রমণযোগ শুভ যেতে পারে, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো যেতে পারে। ঘুমের পরিমাণ পরবর্তী রাতের দিকে একটু বাড়তে পারে। অষ্টমস্ত কেতুর কানেকশন, সাবকনসিয়াস মাইন্ডের প্রভাব বাড়বে, স্বপ্ন দেখার প্রবণতা ইত্যাদি বাড়বে। কোনো গোপন জিনিসপত্র বা কোনো জিনিসপত্র আগে তো হারিয়ে গেছিলো, বাড়ির কোথাও রাখা আছে, খুঁজে পাচ্ছেন না, সেই সমস্ত জিনিসপত্রকে ফাইন্ড আউট করার ক্ষেত্রে, খুঁজে বের করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর শনি, চন্দ্র, বুধ, সূর্যের কানেকশান, আমি একটা কথাই বলবো, যেহেতু লগ্নের ওপর এতগুলো গ্রহের প্রভাব, সিদ্ধান্তগুলো একটু বিবেচনা করে নিন। তাড়াহুড়ো মাথায় নেওয়া সিদ্ধান্ত ভুল হতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি ষষ্ঠভাবে চন্দ্র কেতুর কানেকশানে। রোগ ভোগের ক্ষেত্রে কিছু সমস্যা চললে, বর্তমানে কোনো হেলথ ইস্যু চলে, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য থাকার সম্ভাবনা আছে। মায়ের সঙ্গে কিছু বিষয় মতের অমিল হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিছুটা অ্যাভারেজ থাকতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা, তবে যোগাযোগ আসতে পারে। মেডিকেল কাজ করতে পারেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন। এক্সামিনেশন থাকলেও ভালো ফল আজকের দিনে থাকবে। অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ এগুলো করতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, হল ম্যানেজ করা কোশ্চেন বা কারোর থেকে কোনো সাহায্য মারফত উত্তরগুলো একটু খুঁটিয়ে না দেখলে, সেখানে কিন্তু কাট অফ মার্কস থাকলে একটু নেগেটিভ ফল আসতে পারে। জেনারেল কর্মগুলো ভালো যাবে। কাজের ক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। রেগুলার কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। এছাড়া আয় ভাব আজকের দিনে শুভ। আর্থিক কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। লোন ইত্যাদি পাওয়া যেতে পারে। খরচের জায়গাটা সামান্য ঊর্ধ্বগামী থাকলে ওই বিষয়টা আপনি ভালো ফল পাবেন। সামাজিক জীবনের ক্ষেত্রে কোনো প্ল্যাটফর্মে কোনো নেগেটিভ পক্ষে যেতে পারে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ এগুলোর ক্ষেত্রে ভালো। এবং আজকের দিনটা অবশ্যই আমি বলবো নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ হতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে কোনো গোপন প্রেম বা ইলিগাল অ্যাক্টিভিটিতে থাকলে এই ধরনের প্রাদুর্ভাবগুলো কিছুটা বাড়তে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি, আজকে সারাদিনে কোমরে ব্যথা বেদনা, ঘুম সংক্রান্ত বিষয় একটু আপ ডাউন হয়, এই ধরনের সমস্যাগুলো থাকতে পারে। সাধারণ কেনাকাটি, শখসাৎপূর্ণের কাজ করতে পারেন, অসুবিধা নেই। সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। আর বিদেশ যাত্রার কোনো সম্ভাবনা থাকতে পারে। বিদেশি কাজের খোঁজ থাকতে পারে। রাতের দিকটা বা সন্ধ্যার পরবর্তী সময়টা আপনাদের দিক থেকে কোনো প্রেফারেবল ঘটনা বা ভালো ঘটনা ঘটতে পারে এবং মানসিক কিছু ইচ্ছাস্ফূর্তির ঘটনাও সেই সময় ঘটতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।